This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement। যে গুরুত্বপূর্ণ খবরে নজর রাখতেই হচ্ছে জমি মাফিয়াদের নিশানায় এবার আশ্রমের সম্পত্তিও, এই খবরে তো আমাদের নজর থাকবেই। এর পাশাপাশি আজ মুখ্যমন্ত্রীর জনসভা রয়েছে, এই দুটো গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো। আর এই মুহূর্তে আমাদের সঙ্গে যে সমস্ত রিপোর্টাররা রয়েছেন, আসুন তাদের সঙ্গে আপনাদের ইন্ট্রোডিউস করে দিই। আমাদের সঙ্গে রয়েছেন অর্ণব ব্রহ্ম, আমাদের সঙ্গে রয়েছেন প্রসেনজিৎ। তবে দীপ, শুরুতেই জমি মাফিয়াদের যে নিশানায় এবার আশ্রমের সম্পত্তিও, সেদিকে একবার নজর রাখা যাক। শিলিগুড়িতে ঘটনা ঘটেছে। দেখো, সবার আগে যেটা মাথায় রাখতে হবে, এমনিতেই আমাদের রাজ্যে এই মুহূর্তে এখন সন্ন্যাসীদের নিয়ে মন্তব্য, পাল্টা মন্তব্যে রাজ্য রাজনীতির তুলকালাম। তার মধ্যে এবার গভীর রাতে শিলিগুড়ির রামকৃষ্ণ মিশনের দখলে থাকা জমি আর ভবনে মিশনের কর্মীদের আগ্নেয়াস্ত্র দেখিয়ে উচ্ছেদের পর সেই ভবন সিল করে দেওয়ার অভিযোগ। কেন সিলের নাম লেখা, সেই প্রশ্ন উঠছে। আরো বিস্তারিত জানবো এই নিয়ে সহকর্মী প্রসেনজিৎ রয়েছেন সরাসরি আমাদের সঙ্গে। প্রসেনজিৎ, রাজ্য রাজনীতিতে এমনিতেই এই মুহূর্তে সন্ন্যাসী বিতর্কে মন্তব্যে তুলকালাম। এই মুহূর্তে কি অভিযোগ, ঠিক কি ঘটনা ঘটেছে? দেখো, যে জমিটা এবং ভবনটা নিয়ে এই এত ঘটনা ঘটছে, সেই জমিটার বাজার দর প্রায় 100 কোটি টাকা। জমিটি নিয়ে বিতর্ক থাকতেই পারে, কিন্তু যে ব্যক্তির পজিশনে জমিটি ছিল তিনি উইল করে রামকৃষ্ণ মিশনকে দিয়ে যান। তারপর থেকে কিন্তু রামকৃষ্ণ মিশনের কর্মীরা ওই ভবন এবং জমিটি ব্যবহার করছিলেন এবং তাদের কর্মীরা থাকতেন। সেখানে একটা স্কুল করার কথা। 2-3 দিন আগে যে ঘটনা ঘটলো, গভীর রাতে একদল দুষ্কৃতী সেই মিশনে হানা দিলেন, বন্দুক দেখিয়ে কর্মীদের ওই আশ্রম ছাড়া করলেন। এবং তারপর গতকালকে যখন আমরা আশ্রমে গেলাম, দেখলাম আশ্রমটি সিল মারা, সিলের গায়ে লেখা ডিকে। কারা এই ডিকে? কোনো বেসরকারি সংস্থা, উচ্ছেদকারীরা, নাকি পুলিশ? পুলিশ বলছে আমরা সিল করেছি। জেলার তৃণমূলের একাংশ কিন্তু এই সার্বিক ঘটনার জেরে প্রবল অস্বস্তিতে। তারা কিন্তু একদিকে যেমন এই ঘটনার নিন্দা করছেন, তেমনি পুলিশের ভূমিকা নিয়েও তারা সোচ্চার হচ্ছেন। তারা বলছেন জমির পজেশন রামকৃষ্ণ মিশনের কাছে ছিল এবং পজেশন কার কাছে থাকবে না থাকবে তা ঠিক করতে পারে একমাত্র আদালত, পুলিশ নয়। তাহলে কেন ওই বাড়ি এবং জমিটা সিল করে দেওয়া হলো? যাদের পজিশনে ছিল সেখানে গিয়ে দুষ্কৃতীরা আক্রমণ করলো, দুষ্কৃতীরা কাউকে গ্রেপ্তার করা এখনো সম্ভব হলো না। আমার খুব সহজ এবং খুব বেসিক একটা প্রশ্ন, দিনের আলোয় কেউ একটা আগ্নেয়াস্ত্র দেখিয়ে কোনো একটা মিশনে ঢুকে পড়তে পারে, সেখানে ঢুকে বন্দুক দেখিয়ে সেখানকার যারা আশ্রমিক তাদের বার করে দিতে পারে, তারপরে কেউ একটা জবরদখল করে সিল করে দিতে পারে। পুলিশ নেই, প্রশাসন নেই, তাদের কোনো উদ্যোগ নেই। একদম। দেখো, এই বিস্তীর্ণ এলাকায় জমির বাজার দর আকাশ ছোঁয়া। বারংবার মুখ্যমন্ত্রীও উষ্মা প্রকাশ করেছেন এই এলাকায় একদল মানুষ একটা র্যাকেট চালিয়ে বিএলআরও দপ্তরে কিছু কর্মীদেরকে সঙ্গে নিয়ে কাগজপত্র এদিক ওদিক করে বহু মানুষকে উচ্ছেদ করছেন। এই নিয়ে মুখ্যমন্ত্রী প্রকাশ্যে সরব হয়েছেন। ডাকগ্রাম, ফুলবাড়ি, এই বিস্তীর্ণ এলাকা, শালুগাড়া, ভক্তিনগর, এই এলাকাগুলোতে এই জমিগুলো নিয়ে এই কারবার চালায় একদল মাফিয়া। তাদের জমি মাফিয়া বলা হয়। এক্ষেত্রেও কিন্তু সেই জমি মাফিয়ারাই যুক্ত বলে মনে করা হচ্ছে। তবে একদিকে যখন তৃণমূলের নেতারা এই ঘটনায় কঠোর পদক্ষেপের কথা বলছেন, কিন্তু বাস্তবের ছবিটা, ঘটনার পর 48 ঘন্টা কেটে গিয়েছে, এখনও ওই জমি এবং ভবনে যাদের পজিশনে ছিল, অর্থাৎ রামকৃষ্ণ মিশন, তাদেরকে ঢুকতে দেওয়ার কোনো বন্দোবস্ত প্রশাসনের তরফে করা হয়নি। তুমিও পরিস্থিতির উপর নজর রাখো, আমাদেরও অত্যন্ত কড়া নজর থাকবে এই ঘটনার উপরে। আর দেখুন, এই প্রেক্ষাপটে যখন শনিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহারাজদের নিশানা করেন, সেবাশ্রম, ভারত সেবাশ্রম সংঘ, রামকৃষ্ণ মিশন, এই সমস্ত প্রসঙ্গ উঠে আসে মুখ্যমন্ত্রীর নিশানায়, তখন সোমবার রাজ্যে সভা করতে এসে এই নিয়ে পাল্টা সুর চড়ান প্রধানমন্ত্রী। জনসভা থেকে ঘটনার তীব্র নিন্দা করেন প্রধানমন্ত্রী। কি বলেছেন আপনাদেরকে শোনান। पूरा देश जानता है मेरे जीवन को गढ़ने में रामकृष्ण मिशन का कितना बड़ा योगदान है, मेरा रामकृष्ण मिशन से कैसा निकट का नाता है। प्रधानमंत्री होने के बाद भी जब भी अवसर मिला, अगर रात्रि को रुकना था तो रामकृष्ण मिशन के सन्यासियों के साथ जाकर के रुकता हूं। কার্তিক মহারাজ, ভারত সেবাশ্রম সংঘের এই সন্ন্যাসী এখন ভোটবঙ্গের চর্চার অন্যতম বড় নাম। তাকে নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্যের পরেই মেরুকরণের রাজনীতি টেনে এনে তৃণমূলকে তুলোধনা করেছে বিজেপি।
পাল্টা ব্যাখ্যা দিতে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কেও। সেই তরজার মধ্যেই মুখ্যমন্ত্রীকে আইনি নোটিশ পাঠিয়েছেন কার্তিক মহারাজ। বিতর্কের সূত্রপাত শনিবার মুখ্যমন্ত্রীর কিছু মন্তব্যকে ঘিরে। বহরমপুরে ভারত সেবাশ্রম সংঘের কার্তিক মহারাজের নাম করে মুখ্যমন্ত্রীর অভিযোগ ছিল তিনি ধর্মের বেশে রাজনীতি করছেন। আসানসোলের একটি রামকৃষ্ণ মিশন এবং ইসকনের ভূমিকা নিয়েও সরব হয়েছিলেন তৃণমূল সুপ্রিমো। তাকে হাতিয়ার করতে বিন্দু মাত্র সময় নষ্ট করেনি বিজেপি। রবিবার বাংলায় নির্বাচনী প্রচার করতে এসে মুখ্যমন্ত্রীকে নিশানা করেন প্রধানমন্ত্রী। বিষ্ণুপুরের সভায় তিনি বলেন, সাধু সন্ন্যাসীদের এই অপমান বাংলা কোনো মতে সহ্য করবে না। 24 ঘন্টার মধ্যে প্রধানমন্ত্রীকে জবাব ফিরিয়ে দেন মুখ্যমন্ত্রী। বেছে নেন বিষ্ণুপুরকে। আমি রামকৃষ্ণ মিশনের বিরুদ্ধে নই, আমি কেন একটা ইনস্টিটিউশনের বিরুদ্ধে হব? আর আমি অসম্মানী বা কেন করব? আমি একটি লোকের নাম করে বলেছিলাম, তার নাম কার্তিক মহারাজ। তিনি আমাদের এজেন্ট বসতে দেয়নি। তৃণমূল কংগ্রেসের ভোটের দুদিন আগে মুর্শিদাবাদে যে দাঙ্গাটা করিয়েছিলেন তার হোতা ছিলেন উনি। আমি সেই জন্য বলেছিলাম। এরপরও অবশ্য তৃণমূল সুপ্রিমোকে ছেড়ে কথা বলেননি প্রধানমন্ত্রী। সোমবার ৫ম দফার ভোটের দিন ঝাড়গ্রামের সভা থেকে ফের একবার মুখ্যমন্ত্রীকে নিশানা করেন তিনি। अब तो यहाँ की मुख्यमंत्री खुद हिंदू संतों को धमकी दे रही है। यहाँ की सीएम मंच पर से इन महान संस्थाओं को धमका रही है। अपने वोट बैंक को खुश करने के लिए टीएमसी सरकार हद पार कर रही है। रामकृष्ण मिशन का अपमान, हमारे संतों का ये अपमान बंगाल कभी भी सहन नहीं करेगा। এরই মধ্যে বিতর্কিত মন্তব্যের অভিযোগে মুখ্যমন্ত্রীকে আইনি চিঠি পাঠান কার্তিক মহারাজ। মুখ্যমন্ত্রীর বক্তব্যে তার মানহানি হয়েছে বলে চিঠিতে উল্লেখ করেন তিনি। 4 দিনের মধ্যে জবাব না দিলে আইনি পদক্ষেপ করবেন বলেও জানানো হয়েছে চিঠিতে। এটা সমস্ত সাধু সমাজের প্রশ্ন এসে দাঁড়িয়েছে, আমার ব্যক্তি জীবনের প্রশ্ন নয়। ভারত সেবাশ্রম সংঘের সাধু সমাজের কাছে প্রশ্ন। সেই জন্যই আমরা আইনি নোটিশ দেওয়া হয়েছে। উনি প্রমাণ দিক আমি কোন জায়গায় এই কথা বলেছি। জনসভা থেকে মুখ্যমন্ত্রী পাল্টা জানিয়ে দেন, প্রমাণ ছাড়া তিনি কথা বলেন না। আমি তাই বলেছি, আমি যেটা বলি আমি উইদাউট এভিডেন্সে বলি না। আমাদের রাজ্য বাংলা, আর তৃণমূল কংগ্রেসের এজেন্ট বসবে না, আর বসতে দেওয়া হবে না। ভোটের দুদিন আগে দাঙ্গা করিয়ে দেবে, তাদের আমি ছেড়ে দেবো? আপনারা কি মনে করেন দাঙ্গা করলে ছেড়ে দেওয়া উচিত? মুখ্যমন্ত্রীর দাবি একদমই মিথ্যে, ভ্রান্ত। আর আমি কার্তিক মহারাজ, আমার কি ক্ষমতা আছে একজন বর্তমান পশ্চিমবঙ্গের দোর্দণ্ড প্রতাপ টিএমসি তাদের এজেন্টকে বের করে দেবো? এটা আমি বলতে পারি? আরে বললে আমার মাথা থাকবে ধরের মধ্যে? তাকে চ্যালেঞ্জ করা হচ্ছে, তিনি বলুক। আমি যদি এটা বলে থাকি, সত্য যদি প্রমাণিত হয়, যে কোনো শাস্তি আমি মাথা পেতে নেব। ঘটনাচক্রে কার্তিক মহারাজকে নিয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্যের প্রতিধ্বনি শোনা যায় অধীর চৌধুরীর মুখে। বঙ্গ রাজনীতিতে যা নজিরবিহীন। যার কথা বলছে সেইখানটায় সেইভাবেই পরিচিত। তার পরিচিতি নিয়ে এখানে বহু মানুষের কোশ্চেন আছে। সে কমসে কম সাধু বা সন্তের বা সন্ন্যাসীর যে চরিত্র হওয়া উচিত সেই চরিত্র তার নেই, এটা এলাকার সব মানুষ জানে। সে সরাসরি রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবেই এলাকার মানুষের কাছে পরিগণিত হয়। কখনো সে তৃণমূলের, কখনো সে বিজেপির, কখন কার দলের তিনি সমর্থক, সেটা নিয়ে মানুষের মধ্যে যথেষ্ট বিভ্রান্তি আছে। বলছেন যে মুখ্যমন্ত্রী মানসিক সন্তুলন হারিয়ে ফেলেছেন, আমি এটা বিশ্বাস করি না। কারণ তিনি অত্যন্ত ছক কষে হিসাব নিকাশ করেই ধর্মান্ধ মৌলবাদীদের বার্তা দেওয়ার জন্য আজকে এই গৈরিক বসনকারীদের আক্রমণ করেছে। সব মিলিয়ে সন্ন্যাসী ইস্যুকে সামনে রেখে আবর্তিত হলো ৫ম দফার ভোট। বাকি 2 দফার ভোট উৎসবে এই তরজা কোন খাতে বয় সেদিকে নিশ্চয়ই নজর থাকবে বঙ্গবাসীর। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। এবার এই নিয়ে বিভিন্ন মহলের বক্তব্য পাচ্ছি আমরা। রাজনীতিবিদদের কখনো ধর্মকে জড়িয়ে কোনো মন্তব্য করা উচিত নয়। ভোট প্রচারে ধর্মকে টেনে আনা অনুচিত কাজ হচ্ছে মনে করেন বিভিন্ন মঠের সন্ত থেকে মসজিদের ইমামরা। আমাদের কিছু আসে যায় না,
কে কি বললো ভালো না মন্দ, আমরা নিজের সেবা কাজও করছি, তাতে কি আমরা কোনো রাজনীতির মধ্যে নেই। ভোটের বাজার অনেকে অনেক রকম কথা বলতে, তাতে আমাদের কিছু আসা যায় না। না না, আমরা কিছু মন্তব্য করতে চাই না বেশি। আমরাও ক্ষমার চোখেই দেখেছি, যা বলছেন ঠিক আছে বলুন, ক্ষমা করে দিচ্ছি। पार्टी कर रहे हैं, पार्टी कीजिए। किसी धर्म का जो है बुरा भला कहना ये दुरुस्त नहीं है। हिंदू को एक तरफ, मुसलमान को जो है एक तरफ, मुसलमानों को जो है वर्गलाना या हिंदुओं को वर्गलाना, ये सही बात नहीं है। राजनीति जिसको जो करना है, जो भी पार्टी करती है वो करे, उससे हम लोगों को कोई लेना देना नहीं है। लेकिन मज़हब, किसी का भी कोई भी मज़हब हो, कोई भी दीन हो, कोई भी धर्म हो, कोई भी पार्टी मज़हब के को अपने सियासत में नहीं लाए, ये हमारा नज़रिया है। मज़हब चाहे वो हिंदू हो, मुसलमान हो, कोई भी हो, वो सब अपने अपनी जगह पर बेहतर है। और ये पार्टी का जहाँ तक सवाल है, ये भी अपनी अपनी जगह पर बेहतर है। आप अपना अपना काम करें, किसी के मज़हब को बीच में ला करके उसको रुस्वा करना मुनासिब नहीं है। ब्रॉट टू यू बाई वी-गार्ड, को पावर्ड बाई सेंसोडाइन ओ भीमल, बोलो कथा केशरी। एसोसिएट स्पॉन्सर अल्ट्राटेक सीमेंट।